হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিলেশন ম্যাপিং চ্যাপ্টারের যে অনুশীলনী 2D তার সেকশন 1 তোমাদেরকে আলোচনা এর আগে ভিডিওতে করেছিলাম। আজকে আমি অনুশীলনী 2Dর সেকশন 2 আলোচনা করব। আমরা 2 দাগের অঙ্কটা দিয়ে শুরু করব। এখানে বলা হয়েছে যে ওপর ফলে একটি উলম্ব জলাধারের ভূমি x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। জলাধারের আয়তন 40 ঘনমিটার হলে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। আমাকে প্রথমে এই লাইনটার মানে আগে বুঝতে হবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে আমি x এর আকারে আমি প্রকাশ করব, অর্থাৎ ক্ষেত্রফলটা x দিয়ে বেরোবে আর কি, তাহলে সেইটা হবে x এর অপেক্ষক। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, আমরা যে চৌবাচ্চা দেখেছি সেই চৌবাচ্চার ওরা নিচটা বলে দিয়েছে বর্গাকার, তাহলে নিচটার ক্ষেত্রফল কত হবে, বাহু ইন্টু বাহু x স্কোয়ার। আর 4টা দেওয়াল আছে চারদিকে, তাহলে প্রত্যেকটা চৌবাচ্চাটার উচ্চতা কত না আমি h ধরে নিলাম, তাহলে প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রফল কত হবে xh, 4টা দেওয়াল কত হবে 4xh, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হয়ে গেল না x স্কোয়ার প্লাস 4xh। ক্লিয়ার এটা? এরপর একটা জিনিস দেখো, এইখানে বলা হয়েছে জলাধারের আয়তন একটা দেওয়া আছে। তাহলে জলাধারের আয়তন কি ফর্মুলা হবে না ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, আমরা আয়তঘনক চ্যাপ্টারে ক্লাস 10-এ করেছি। ভূমির ক্ষেত্রফল কত হয়েছিল x স্কোয়ার আর উচ্চতা কত ধরেছে h, তাহলে x স্কোয়ার h ইকুয়াল টু হয়ে গেল 40। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের এই যে ক্ষেত্রফলটা এবং উচ্চতাটাকে ধরে নেওয়া। তাহলে প্রথমে লেখো, মনে করি জলাধারের উচ্চতা ক্ষেত্রফল কে h ও y দ্বারা সূচিত করা হলো। এটা প্রথমে লিখে নিলাম। তাহলে অতএব জলাধারের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো, ক্ষেত্রফলটাকে আমরা কি বলেছি y, তাহলে y ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল কত x স্কোয়ার প্লাস 4টা দেওয়ালের কত 4xh এত বর্গ মিটার। ঠিক আছে, আর আয়তন কত দেওয়া আছে 40 ঘনমিটার। তাহলে জলাধারের আয়তন কি ফর্মুলা না ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। দেখো আবার ভূমির ক্ষেত্রফল কত x স্কোয়ার h সমান হচ্ছে 40, এইটা প্রদত্ত, এটা ওরা দিয়ে দিয়েছে। তাহলে এইখান থেকে বলো অপেক্ষকটা কার মানে কিসের কোন ভেরিয়েবলের উপর হবে না x এর উপর, তাহলে এইখানে h কিন্তু রাখা চলবে না, তাহলে এখানে h এর মানটা বের করে নাও, h ইকুয়াল টু 40/x স্কোয়ার। ঠিক আছে, এরপরে h এর মানটা এইখানে বসে দাও। তাহলে দেখো অতএব y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 4x ইন্টু 40/x স্কোয়ার और y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস এখানে x কেটে দাও 160/x। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে গেল তোমার x এর অপেক্ষক। ইহা হলো x এর অপেক্ষক। এরপরে দেখো 3-এর দাগের 3-এরটা আমি দেখিয়ে দিচ্ছি। 3-এর দাগে তোমার 4টা প্রবলেম আছে, সেম টাইপের প্রবলেম, তোমরা নিজেরা করবে। আমি 3-এরটা বলে দিই। এখানে বলা হয়েছে যে f অফ x প্লাস 3 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 হলে f অফ x প্লাস 1 এর মান নির্ণয় করো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ওরা যেটার রেজাল্ট চাইছে কি f অফ x প্লাস 1 এর চাইছে, কিন্তু এখানে তোমার কি দেওয়া আছে x প্লাস 3, তাহলে আমাকে এক্সটা তো রাখতে হবে। তাহলে এক্সের জায়গায় আমি কত পুটিং করব বোথ সাইড না, এক্সের জায়গায় আমি পুটিং করব x - 2 পুটিং করব। দেখো
এক্স মাইনাস টু যদি পুটিং করি তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 মান হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি ওরা এক্স দিয়ে রেজাল্টটা চায় তাহলে এক্সের জায়গায় এক্স দিয়ে পুটিং করতে হবে। ঠিক আছে, আর যদি এখানে শুধু সংখ্যা থাকতো তাহলে তুমি এক্সের জায়গায় কোনো সংখ্যা বসিয়ে দিতে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রথমে আগে এটাকে লেখো, এফ অফ এক্স প্লাস 3 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, অর তাহলে এক্সের জায়গায় কত বললাম, এক্স মাইনাস 2 পুটিং করো, এখানেও তাই, এক্স মাইনাস 2 দ্য হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 1, অর এফ অফ এই 3 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো এক্স মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 2, এটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 3x মাইনাস প্লাস 6 মাইনাস 1, তাহলে এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8 মাইনাস 3x প্লাস 6 মাইনাস 1। এরপর এটাকে ক্যালকুলেশন করে নাও, কী হবে, 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3x মাইনাস 11x, আর 8 8 আর 6 কত 14, 14 থেকে 1 বাদ দিয়ে দাও প্লাস 13। ঠিক আছে, 4 থেকে 2 দেখো, 4 থেকে এখানে দুটো প্রবলেম দেওয়া আছে সেম, আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে 3f অফ এক্স প্লাস 2f অফ মাইনাস এক্স ইকুয়াল টু 5 ইন্টু এক্স মাইনাস 2 হলে দেখা হয় যে এফ অফ 1 ইকুয়াল টু 3। তাহলে ওরা এফ অফ 1 ইকুয়াল টু 3 এটা উত্তর চাইছে। আমি যদি এফ এক্স ইকুয়াল টু কিছু পেতাম তাহলে আমি সরাসরি এক্সের জায়গায় 1 পুটিং করে দিতাম, কিন্তু এটা তো এফ এক্স নাই, আমাকে এটাকে এফ এক্সে ট্রান্সফার করে নিতে হবে। এখানে দুটো ফাংশনের অ্যাড আছে, তাই না? তাহলে ফার্স্ট কাজ কী হবে না, এই টাইপের অঙ্ক আমরা সেকশন 1-এ একটা দেখিয়েছি, আবার আজকে দেখিয়ে দিচ্ছি। এক্সের জায়গায় তাহলে লেখো এক্সের স্থলে মাইনাস এক্স উভয় পক্ষে বসিয়ে পাই, ফার্স্ট কাজ এটি। তাহলে 3f অফ মাইনাস এক্স প্লাস 2f অফ এটা এক্স হয়ে যাবে, 5 ইন্টু মাইনাস এক্স মাইনাস 2, और 3f অফ মাইনাস এক্স প্লাস 2f অফ এক্স ইকুয়াল টু এটাকে মাল্টিপ্লাই করে দাও মাইনাস 5x মাইনাস 10। ঠিক আছে, তাহলে এই আগেরটাকে আমি যদি 1 নম্বর দিই তাহলে এইটাকে আমি 2 নম্বর দিলাম। ঠিক আছে, আর 3f অফ এক্স প্লাস 2f অফ মাইনাস এক্স ইকুয়াল টু এটা 5 দিয়ে গুণ করো 5x মাইনাস 10, এটাকে 1 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, এরপর দেখো ওরা কিন্তু উত্তরটা চাইছে বলো পজিটিভ আছে এখানে, কিন্তু এফ অফ 1, তার মানে আমি এখানে এফ এক্সটা বার করব। ঠিক আছে, এফ অফ মাইনাস এক্সটাও বের করলে হবে, অসুবিধা নেই, তখন এক্সের মান নেগেটিভ হয়তো ধরতে হতে পারে। তাহলে আমি এখানে এফ এক্সটাই বার করছি। তাহলে এফ এক্সটা যদি বার করতে তাহলে এফ অফ মাইনাস এক্সটাকে কাটাবো, তাহলে এখানে কত আছে 3, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কত হয় বলো, প্রথমে 3 দিয়ে করে নাও, তাহলে 9f অফ এক্স প্লাস 6f অফ মাইনাস এক্স ইকুয়াল টু 15x মাইনাস 30, 2 দিয়ে হবে 6f অফ মাইনাস এক্স প্লাস 4f অফ এক্স ইকুয়াল টু মাইনাস 10x মাইনাস 20। এইবারে এটাকে কী করবে, বিয়োগ করে দাও, তাহলে 1 মাইনাস 2 করে পাই। তাহলে এইটা মাইনাস হয়ে গেল, এইটা মাইনাস, এইটা প্লাস হয়ে গেল, এটাও প্লাস। এরপর দেখো 6f অফ মাইনাস এক্স আর এইটা কেটে গেল, তাহলে 9টার থেকে 4টা বাদ দিয়ে দাও, তাহলে 5f অফ এক্স ইকুয়াল টু এখানে 15 থেকে 10 কত, এর দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে 25x, আর 30 থেকে 20 বাদ দাও মাইনাস 10, और f অফ এক্স ইকুয়াল টু 5 দিয়ে এটা ডিভাইড করে দাও 5x মাইনাস 2। এরপর দেখো ওরা এফ অফ 1 সমান 3 চাইছে, তাহলে দেয়ারফর এক্সের জায়গায় 1 পুটিং করো, এফ অফ 1 ইকুয়াল টু 5 ইন্টু 1 মাইনাস 2, और এফ অফ 1 ইকুয়াল টু 5 থেকে 2 বাদ দাও 3। দেখো এইটা প্রুফ চলে এলো আমাদের। এখানে একটা কথা বলে রাখি, যদি তুমি
এফ এক্সটাকে কাটাও আর এফ অফ মাইনাস এক্স দিয়ে তাহলে তুমি রেজাল্টটা পাবে। তখন এক্সের জায়গায় -1 পুটিং করতে হবে, ঠিক আছে। এরপরে 6 প্রবলেমটা দেখো। এখানে বলা হয়েছে যে 5x = 1 - x / 1 + x হলে দেখা হয়েছে 5 of cos 2θ = tan square θ। তার মানে এখানে এই যে এক্সের জায়গায় কত পুটিং করবে, cos 2θ পুটিং করো। তাহলে প্রথমে এটাকে লেখো যে 5x = 1 - x / 1 + x or 5 এখানে এক্সের জায়গায় cos 2θ পুটিং করে দাও, 1 - cos 2θ 1 + cos 2θ, ঠিক আছে। or তাহলে 5 of cos 2θ = এই যে 1 - cos 2θ, এইটা একটা ফর্মুলা আছে তোমাদের যখন গুণিতক কোণ চ্যাপ্টার শেখানো হবে, গুণিতক কোণ এই চ্যাপ্টারে তুমি ফর্মুলাটা পেয়ে যাবে। এইখানে 1 - cos 2θ সমান হচ্ছে তোমার 2 sin square θ, আর 1 + cos 2θ সমান হচ্ছে তোমার 2 cos square θ। এই দুটো ফর্মুলা এখানে আমরা শিখব। এখন আমি পাশে লিখে দিলাম। তাহলে এটাকে লেখা যাবে কি 2 sin square θ, এইখানে অ্যাঙ্গেলটা কত 2θ, এটার হাফ হয়ে গেল θ, ডিভাইডেড বাই নিচটা হচ্ছে কি 2 cos square θ, মাইনাস যদি থাকে সাইন, প্লাস থাকলে cos, और 5 of cos 2θ = 2 ক্যান্সেল করে দাও, তাহলে tan square θ। দেখো এরপরে 7টা দেখো। এখানে বলা হয়েছে 5 f of x = 5 হলেই প্রমাণ করে যে এখানে 5টা দেওয়া আছে। কি করবে না, এইখানে দেখো f of এই যে কত আছে এখানে x + 2, তাহলে এখানে x এর জায়গায় x + 2 পুটিং করবে, তারপরে এই সাইডটা নিয়ে আসবে। এখানে x + y, এখানে x এর জায়গায় x + y পুটিং করবে। এখানে f of x + 1 f of x - 1, তাহলে একবার x + 1 বের করে নেবে, একবার x - 1 বার করবে, তারপর ডিভাইড করব, ঠিক আছে। এখানেও তাই, এখানে কি করবে log x + 5 এখানে পুটিং করবে। এখানে কি আছে fx তো দেওয়া আছে, আর f of -x এখানে x এর জায়গায় -x পুটিং করবে, তারপর করে যেতে হবে, কেমন। তাহলে আমি এখানে তোমার এই 1-এর প্রবলেমটা, 3-এরটা আর এই 5-এরটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বরটা দেখো, f of x + 2 চাইছে ওরা। তাহলে প্রথমে fx = 5x লেখো, और x এর জায়গায় x + 2 পুটিং করো, তাহলে 5x + 2, और f of x + 2 = কত হবে 5x × 5², এটা সূচকে আমরা শিখেছিলাম। তাহলে f of x + 2 = এটা 5² মানে কত 25, তাহলে 25 × 5x, তাহলে 5x মানে কী ধরেছ f of x, তাহলে এখানে f of x বসিয়ে দাও, পাশে লিখে দাও, যেহেতু f of x = 5x। দেখো প্রথমে প্রমাণটা আমার চলে এলো। এরপর 3 নম্বরটা দেখো। 3 নম্বর কী বলেছে f of x + 1 / f of x - 1, তাহলে প্রথমে f of x + 1 বার করো। তাহলে fx = 5x দেওয়া আছে, অতএব f of x + 1 = 5x + 1 সমান এটা লেখো 5x × 5, সূচকের নিয়মে এটা করা যাবে। আবার f of x - 1 = 5x - 1, এটা 5x × 5 - 1, তার মানে এটা হয়ে গেল 5x / 5, এই যে 5 - 1 মানে 1/5, ঠিক আছে। এরপরে তুমি লেখো f of x + 1 / f of x - 1 সমান, বলো f of x + 1 এর মান কত পেয়েছিলে 5x × 5 এখানে হলো 5x / 5, তাহলে 5x × 5 × 5 / 5x, এটা উল্টে গেল, তাহলে এখানে 5x কেটে গেল = 25 রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবারে 5-এরটা দেখো। এইখানে fx তো দেওয়াই আছে, তাহলে f of -xটা বের করে নাও। তাহলে প্রথমে লেখো fx = 5x, therefore f of -x = 5 - x। এবার লেখো fx × f of -x বলো fx এর মান কত
5 টু দি পাওয়ার এক্স, এফ অফ মাইনাস এক্স সমান কত পেলে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে এটা কত হয়ে গেল 5 টু দি পাওয়ার, সূচকের নিয়মে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস এক্স এটা কেটে গেল, এখানে 5 টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, তাহলে প্রথমে লেখো এফ এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে অতএব কী করবে, এক্সের জায়গায় এ, তাই তো, তাহলে এখানে লিখতে পারো একবার, লিখে দাও এক্সের স্থলে এ উভয় পক্ষে বসিয়ে পাই। তাহলে এফ অফ এ সমান কত হবে, এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ, और এফ অফ এ ইকুয়াল টু এটা এটা কেটে গেল, এটা 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 0 বাই এটা মানে এটা 0, তাহলে এইটা হয়ে গেল। আবার একইভাবে এফ অফ বি ইকুয়াল টু, এখানে বি পুটিং করে দিচ্ছি, তাহলে এ ইন্টু বলো বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ, और এফ অফ বি ইকুয়াল টু, এখানে বি বি কেটে গেল, এইখানে এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 0, এ ইন্টু 0 মানে 0, তাহলে শুধু এখানে কি পড়ে রইল বলো বি পড়ে রইল। ঠিক আছে, অতএব আচ্ছা এরপর রাইট হ্যান্ড সাইডে কী আছে বলো এফ অফ এ প্লাস বি, তাহলে এ প্লাস বি পুটিং করতে হবে। আবার এফ অফ এ প্লাস বি পুটিং করো, এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এইখানে দেখো এ এ ক্যান্সেল, এইখানে বি বি ক্যান্সেল, তাহলে কী পড়ে রইল লক্ষ্য করো, এফ অফ এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ মাইনাস বি, আর এইখানে হরটাকে একই করার জন্য এখানে একটা নেগেটিভ কমন নাও, সেই নেগেটিভটা এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল বি বি এ বি স্কোয়ার বাই এ মাইনাস বি। ঠিক আছে, এভাবেই করো, এফ অফ এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বিটা লসাগু হয়ে গেল, উপরে ए स्क्वायर माइनस बी स्क्वायर, और एफ ऑफ ए प्लस बी इक्वल टू ए प्लस बी इंटू ए माइनस बी, ए प्लस बी इंटू ए माइनस बी बाई ए माइनस बी, ए माइनस बी केटे गल, ताहले एफ ऑफ ए प्लस बी इक्वल टू ए प्लस बी। ठीक है, ताहले लेफ्ट हैंड साइडे कि पेले बोलो एफ ऑफ ए प्लस एफ ऑफ बी, एफ ऑफ एर मान कत पेয়েছো ए, एफ ऑफ बी कत पेয়েছো बी, ए प्लस बी समान হচ্ছে কি বলো, এই দেখো ए प्लस बी समान एफ ऑफ ए प्लस बी, ए प्लस बी समान राइट हैंड साइड। प्रथमे लेखो एफ एक्स इक्वल टू मॉड ऑफ माइनस एक्स माइनस 2x, देयरफॉर एक्स এর জায়গায় কত পুটিং করবে -1, তাহলে एफ ऑफ -1 इक्वल टू 2 इंटू -1, তাহলে और एफ ऑफ -1 इक्वल टू माइनस में प्लस 1, माइनस में से प्लस 1 सॉरी 2, और एफ ऑफ -1 इक्वल टू এই 1 mod 1 মানে কত 1, কেন না এই 1 মানটা কি 0 থেকে বড়, তো তাহলে 0 থেকে যদি বড় হয় তখন মডটা কি হবে পজিটিভ সাইন হবে, ওই জন্য প্লাস সাইন 1 প্লাস 2, তাহলে এফ অফ -1 ইকুয়াল টু হয়ে গেল 3। আবার দেখো এফ অফ 1 চাইছে, তাহলে 1 পুটিং করো, 2 इंटू 1, और एफ ऑफ 1 इक्वल टू এইখানে দেখো এই যে -1 মানটা এটা কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে মডটা কি হবে নেগেটিভ হবে, আমরা মডুলাস ফাংশনের প্রপার্টি যে বলেছি, তাহলে তখন এই মডটা একটা নেগেটিভ সাইন বেরোলো, আর এই ভ্যালুটা কত -1 -2, তার মানে কী হয়ে গেল বলো এফ অফ 1 ইকুয়াল টু -1 +1 -2, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু -1। এবারে এফ অফ -h চাইছে, তাহলে এখানে বসাও,
তাহলে এটা মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে মড এইচ প্লাস 2h, এটাই ভেবে রেখে দাও। ওর দেখো এই 12, 13, 14, 15 এই প্রবলেমগুলো সেম টাইপের প্রবলেম। তো আমি 12, 13, 14 তোমাদেরকে একটু করে হিন্টস বলে দিচ্ছি। যেমন 12 প্রবলেমটা কী বলেছি বলো, জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এক্স বাই এক্স মাইনাস বি হলে দেখা হচ্ছে জি অফ এ প্লাস বি বাই 2 সমান এইটা। তাহলে কী করবে না, এই এক্সের জায়গায় এ প্লাস বি বাই 2 এখানে বোথ সাইড পুটিং করবে, পুটিং করে পুরো ক্যালকুলেশন করে যাবে, দেখবে এই রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, 13 অঙ্কটা কী করবে, 13 দাগেরটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার হলে প্রমাণ করি যে এইটা দেওয়া আছে। তাহলে ফার্স্ট কাজ কী হবে না, এই এক্সের জায়গায় এক্স প্লাস এইচ পুটিং করবে বোথ সাইড। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার পেয়ে গেলে। আবার এক্সের জায়গায় এক্স মাইনাস এইচ পুটিং করবে, তাহলে এফ অফ এক্স মাইনাস এইচ ইকুয়াল টু 1 বাই এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এরপর ওই দুটো এইখানে বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, দেখো হয়ে যাবে। 14 প্রবলেমটা দেখো, এখানে জি অফ থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা হলে জি অফ পাই বাই 4 মাইনাস থিটার মান কত। ফার্স্ট কাজ কী হবে বলো, থিটার জায়গাতে এই পাই বাই 4 মাইনাস থিটা বোথ সাইড পুটিং। তাহলে কী হবে, জি অফ পাই বাই 4 মাইনাস থিটা সমান 1 মাইনাস ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা বাই 1 প্লাস ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা এই যেটা পেলে, ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা, এটা তুমি ফর্মুলা জানো, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, নিচটাও তাই করবে, তারপরে ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, দেখবে চলে আসবে। আমি 15 দাগের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো এক্সের জায়গায় 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার পুটিং করো। প্রথমে লেখো এফ এক্স ইকুয়াল টু লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, অতএব এক্সের জায়গায় আমি পুটিং করবো কত বলো, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে লগ 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বেসটা ই। তো ক্যালকুলেশন করি চলো, লগ এটা এখানে চলে গেল, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার, নিচটা কী হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ, এটা দেখো এটা কেটে গেল, উপরটা হয়ে গেল কি 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে তুমি এটা লেখো 1 মাইনাস এক্স, আর নিচটা 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এবার এই 2টা লগের সিস্টেম এখানে চলে আসবে, তাহলে 2 লগ 1 মাইনাস এক্স টুটা এখানে চলে আসবে, লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, বেসটা ই। এবারে বলো লগ অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা সমান কী দেওয়া আছে, এটা সমান এফ এক্স, তাহলে এখানে এফ এক্স পুটিং করে দাও 2 এফ অফ এক্স, তাহলে এইটা সমান 2 এফ অফ এক্স। ঠিক আছে, এখানে তুমি একটা লিখে দেবে যে লগ এ টু দি পাওয়ার এম টু দি বেস ই, এই এমটা এখানে চলে আসে, এম লগ এ টু দি বেস ই। 18 এবং 19-এর দুটো প্রবলেম দেওয়া আছে, আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজের একটা চেষ্টা করবে। এইখানে এই যে 4 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আর এটা মডুলাস ফাংশন, আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের প্রপার্টিজ কী আমরা সেগুলো বলেছি থিওরিতে। আচ্ছা, মডুলাস ফাংশনের প্রপার্টিজ কী হবে সেগুলোও বলা হয়েছে, তাহলে সেইগুলো অ্যাপ্লাই করে এইখানে আমাকে করতে হবে। তাহলে আমি প্রথমে তখন এই 18টা দেখিয়ে দিচ্ছি, 19-এরটা তোমরা নিজেরও করবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 4 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স মাইনাস 3 মড এক্স, তাহলে এইখানে কী চাইছে ওরা 3.5, তাহলে এক্সের জায়গায় 3.5 বসিয়ে দাও, তাহলে 4 এটা 3.5 3 মড 3.5, ঠিক আছে। और তাহলে এফ অফ 3.5 ইকুয়াল টু বলো এইটা সমান কত হবে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে কি বলা হয়েছিল যে এইটা একটা অখণ্ড সংখ্যা, বৃহত্তম অখণ্ড সংখ্যাকে সূচিত করবে যা কখনো এইটার থেকে বড় হবে না। তাহলে এখানে অখণ্ড সংখ্যা বলতে কত পাবে 3 পাবে, তাহলে 4 × 3
মাইনাস 3 ইন্টু এটা মান কী বটে, এটা 0 থেকে বড় পজিটিভ মান, অতএব এই মানটাই নেব, মডটা তখন কিন্তু নেগেটিভ হবে না। তাহলে 3.5, তার মানে কী পেলে বলো, 12 মাইনাস এইটা হয়ে গেল। এবার এটাকে সাব করে দাও, এটা 1.5, 12.0, 10.5, 5, 1.5, ঠিক আছে। আর এবার করো f অফ মাইনাস 3.5, তাহলে এখানে বসাও 4 মাইনাস 3.5, 3 মড অফ মাইনাস 3.5, এটা কী হবে বলো, মাইনাস 3.5, তাহলে এখানে মাইনাস 3 যদি নাও তাহলে এটার থেকে বড় হয়ে গেল, তাহলে এটা সমান নিতে হবে, এটার থেকে ছোট নিতে হবে। তাহলে এখানে মাইনাস 3 ছোটো অখণ্ড সংখ্যা কত, মাইনাস 4, তাহলে 4 ইন্টু মাইনাস 4 মাইনাস 3 ইন্টু এই যে মাইনাস 3.5, এই মানটা কিন্তু 0 থেকে কি ছোট, তাহলে মডটা কী হবে, নেগেটিভ হবে। তাহলে মডের জন্য একটা নেগেটিভ সাইন হলো, আর ই নিজে কী বটে, মাইনাস 3.5, ঠিক আছে। তাহলে এটা মাইনাস 16, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, $10.5, এবারে এটাকে অ্যাড করে দাও, কী হবে তাহলে, মাইনাস 26.5। তো 20 দাগে যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, সব বাস্তব সংখ্যা সেট আর হলে এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স ইকুয়াল টু মড এক্স এবং জি এক্স ইকুয়াল টু এক্স অপেক্ষক দুটির গুণফল নির্ণয় করো। এইখানে তাহলে এই দুটো ফাংশনকে আমি গুণ করব, তাহলে এখানে লেখো এফ এক্স ইন্টু জি এক্স ইকুয়াল টু মড এক্স ইন্টু এক্স। এখন এই যে মড এক্সটা, এটার দুরকম আচরণ আছে। কীরকম না, মড এক্সটা যখন ধনাত্মক নিব তখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর মড এক্সটা যখন নেগেটিভ নেব তখন এক্স লেস দেন 0, ঠিক আছে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আবার মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, ঠিক আছে। তাহলে প্রথমে একবার এইটা বসাবো, তাহলে দেয়ারফর এই দুটোকে কী লিখবে না, এইটাকে তুমি এরকম লিখতে পারো, আমরা শিখেছি, বলো একটা পজিটিভ মানটা নাও, এক্স ইন্টু এক্স, তার মানে কত হয়ে গেলো, এটা এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, নিচে দাও, বলো এই মড এক্সটার এই নেগেটিভ মানটা নাও, মাইনাস এক্স ইন্টু এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, ঠিক আছে। তাহলে আমাদের এই সেকশন 2 প্রবলেমগুলো মোটামুটি আমরা শেষ করেছি, আর বাকি যেগুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করো, এবং এক্সাম্পলে যে অঙ্ক দেওয়া আছে সেগুলো তোমরা চেষ্টা করো, ঠিক আছে। এরপর সেকশন 3 আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।